হাওড়াকে বলে আর তো বলে দাও সিং অফ করে দাও ও বলে দাও আচ্ছা অ্যাসাইনমেন্ট ছিল দেখি বলেন কয়টা প্রপাগেট কয়টা কিল কয়টা জেনারেট বলেন কইরা নিবেন না কইরা দিছি করে দেবেন কইরা নেন নাই কোর্স ক্লাস করবেন স্যার কনফিউশন হ্যাঁ তো বলেন না দেখি না কনফিউশনটা দূর করা যায় কিনা দেখি আপনারা ক্লাস করবেন হ্যাঁ আপনি তো বলেন স্যার কইরা দিছি জেনারেল স্যার তখনই হবে যখন হচ্ছে স্যার মানে দুইটা রিয়ার 0 বাট আউটে হইতেছে 1 তখন জেনারেলে হবে 1 তাহলে এখন দেখেন আউটে হইতেছে 1 বাট দুইটার 0 হোক যাই হোক ইনপুটে 0 হলে সমস্যা নাই বাট আউটে 1 হবে সেটা হলো জেনারেট এই যে এই কথাটা বুঝা গেছে স্যার 1 ইন্ডিপেন্ডেন্ট অফ সি মানে কি আউটে 1 হবে ওটা ইনপুটে 0 হোক অথবা 1 হোক ইন্ডিপেন্ডেন্ট আউটপুটে 1 আসবে বাট সেটা হলো কি ইন্ডিপেন্ডেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে না জি স্যার কথা ক্লিয়ার আচ্ছা তারপর প্রপাগেটটা কি প্রপাগেট হইতেছে স্যার ইনপুটের উপর ডিপেন্ড করবে মানে সি এর যেখানে 1 আসবে না স্যার সি যা প্রপাগেট হলো সি আউট যা হবে হুবহু সি তে আসবে জি স্যার ওটাই স্যার প্রপাগেট এখন প্রপাগেট মানে কি প্রপাগেটের বাংলা অর্থ কি জিরো হবে না বাংলা তো আর স্যার দেখি না বিস্তার প্রপাগেটের বাংলা অর্থ হচ্ছে বিস্তার বা একটা জায়গা থেকে একটা স্থানান্তর করা তো প্রপাগেট হলো সি আউটে যা আসবে সি তেও সি আসবে আর কিল কিল কি হবে বলেন স্যার কি আমার স্যার 1 এর জন্য 0 বানাই দিয়েছে হ্যাঁ স্যার কিলটাকে উল্টা করে দিব অথবা কিলটা কিল করে থাকবে থাকলে 1 হবে আর এটাই আর কি তাহলে এবারে এখানে কয়টা আছে ভাই একটা হিসাব করো স্যার জেনারেল হইতেছে স্যার 4টা কোনটা কোনটা বল 1 2 না না 1 2 3 স্যার এই যে propagate। লাস্টের তিনটা জি স্যার আর তার উপরে মানে তার উপরের উপরটা লাস্টের তিনটা আর হলো এই যে জি স্যার এটা আর এটা না স্যার এটা এটা বাদ স্যার এই চারটা এই চারটা জি স্যার এই চারটা কি জেনারেল জেনারেট জি স্যার কেন না স্যার স্যার তিনটা হচ্ছে ওখানে জেনারেল মাঝেরটা 0 পরেরটা আবার 1 আচ্ছা এদিকে আসুন বোর্ডে করে সব আলাদা স্কুল থেকে আসো এটা আলাদা করে নিও আমি বলেন না এরা ওনারা দিতে কারণ হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্রেজেন্টেশন দিচ্ছে না না, না, এরা বোর্ডে আগে করে আমি স্যার এখান থেকে না না কেন বড়ে দেখা বুঝা বড়ে বোর্ডে নতুন বোর্ডে করে করে টেবিলটা আগে আর বড় কথা বল দেখে দেখা গেছে তো দেখে দেখা হ্যাঁ দেখে আগে নাম্বার এটা স্যার এই তো আবার মাথার উপর যাচ্ছে ভাই সহজ প্রথম স্লাইডটা পড়েছি বুঝছেন কিছু কিছু জায়গায় মাথার উপর যে ডিজিটাল ইলেকট্রনিক্স এ পড়েন না এটা প্রথম স্লাইডটা মানে লেকচার 1 ফাইনালের পরে যে লেকচার 1 এর যে তো স্লাইডটা হচ্ছে ফার্স্টের দিকে তো ক্লাস মিস দিছেন দুইটা হ্যাঁ কিছু কিছু জিনিস আমি তো মাথায় ঢাকা নিয়ে এসেন আপনি ফ্রি টাইমে আসলে এখানে বুঝাই দিব ঠিক আছে সিঙ্গারে নিয়ে এসে সিঁড়িতে আর বুঝলে আমার তরফ থেকে খাওয়াই দিব নাস্তা করবেন না মান খেয়ে আসছে বন্ধু কিছু করে রাগো সিঙ্গারা দিয়ে দেন। সিঙ্গারে কি পেট ভরা জিনিস নাকি স্যার তাহলে স্যার আমার আউটপুট ইনপুটে যাই হোক আউটপুটে 1 থাকলে আমরা প্রপাগেট হবে না না আউটপুট ওয়ান থেকে জেনারেট হবে আর আউটপুটে 0 থাকলে মানে কিল উল্টা হয়ে যাবে ইনপুটে যদি আপনার 0 থাকে আউটপুটে 1 হলে কিল করে দিবে এটা কিল করাটা হলো কিল তাহলে স্যার মাঝখানে হলো জেনারেট এই যে এখানে হ্যাঁ, হচ্ছে স্যার এই যে আমাদের আউটপুট তিনটাতে 1 আছে 1 আছে তার জন্য এই তিনটা হইতেছে আপনার জেনারেল আউটপুট তিনটাতে 1 থাকলে জেনারেল তারপরে স্যার এটা হচ্ছে জেনারেল হ্যাঁ জেনারেট কারণ কি জেনারেটর কারণ কি 1 ইন্ডিপেন্ডেন্ট অফ সি সি আউট সি না না সি ইজ বা সি 1 ইন্ডিপেন্ডেন্ট মানে কি আউটপুটে 1 আসবে ইনপুটে যাই হোক ঠিক আছে তার মানে কি এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা কি জেনারেট Generate। আচ্ছা
এবারে দেখেন এই সি ইনে যেটা আছে সি আউটে যদি সেটা থাকে তাহলে সেটা কি প্রপাগেট প্রপাগেট তাহলে প্রপাগেট কোনটা দেখেন প্রথমটা 3 নাম্বারটা এই যে এটা হইতেছে প্রপাগেট, তারপরে এটা হইতেছে প্রপাগেট, নিচেরটা এটা হইতেছে প্রপাগেট। জি স্যার। প্রপাগেট কেমনে আসলো গো? স্যার উপরটা কেন হবে না? এই যে আমার সি তে যখন 1 সি আউটে যদি 1 থাকে তখন সেটা হবে প্রপাগেট। প্রপাগেট দুইটা ইকুয়াল হলে এই প্রপাগেট তো দুইটা তিনটা বেশি তিনটা হবে। কেমনে এটা কেমনে প্রপাগেট জানেন এটা তো জেনারেট হইছে কোনটা স্যার? এটা ওয়ান না জি স্যার 1, বাট স্যার এখানে তো 1 ই আছে সি। আমি তো স্যার এটাই করছি। এরিয়া আছে তো সুদান করেছে লাস্ট টাইম পুরো আবার রাখবেন আপনি আচ্ছা কর আপনি অন্যভাবে করতে হবে তোমার আসলে কি রে? তোমার যে শনিবারে কি ক্লাস টেস্ট দেওয়া যায় একটা অঙ্ক দিব শুধু লজিক্যাল এফোর্ট ডিলের ওই যে ইয়াগুলো বাইর করা ইলেকট্রিক্যাল এফোর্ট লজিক্যাল এফোর্ট এগুলো বাইর করা স্টেজ পাস দিয়ে কি কর একটা অঙ্ক দিব দেখ করছিলেন ক্লাস ওই যে জি এফ ইকুয়াল টু জিপিএ যেগুলো করছিলেন না মনে হয় স্যার করছি দেখেন এটাতে না থাকলে আরেকটাতে আছে স্যার বাসাটা নোট তো সুন্দর করে করছেন স্যার তুমি থাকি এই যে যেগুলো মাশাআল্লাহ নোট তো সুন্দর করে করছেন মাশাআল্লাহ করি আর না করি স্যার কি রে এই কেমনে বুঝলাম না। আচ্ছা বুঝাইতেছি এত দুঃখ পাওয়ার কিছু নাই দেখি রিয়াজ কতদূর পারে তারপর দেখতেছি হ্যাঁ এই যে রিয়াজ আমার মধ্যে ধরছে কিন্তু তো এটা সহজ ছিল এটা কেন করেন নাই স্যার এটা আমার কাছে হ্যাঁ বুঝতেছি এখন আপনি যদি মানে কি বলবো আপনি তো ডিজিটাল ইলেকট্রনিক্স করেন নাই এই ক্লাসও করেন নাই আর আপনারা আমি আর কেমনে বুঝাবো এইটার এখন যে কোনো একটা স্লাইড বলতে আমাকে টাইমটা দাও ওই টাইমটা আমার যাওয়া শেষ করতে হবে 001 জেনারেট হইতেছে আমার a ডট b বি হ্যাঁ স্যার a ডট b এই জায়গায় স্যার দুইটাতেই 0 তাহলে এই জায়গায় আমি 0 পেতেছি স্যার আমি দেখব কোন জায়গায় 1 আসে শুধুমাত্র স্যার এই জায়গাতে 1 আসে জেনারেট তার মানে স্যার এই দুইটার জন্য মানে এই দুটো হচ্ছে জেনারেট আর স্যার মানে জেনারেট এই পর্যন্ত বাকিগুলো হচ্ছে স্যার 0 তাহলে আমার আউটপুটে যেটা আসছে সেটাই জেনারেট আউটপুটে 1 আসছে যেটা সেটাই জেনারেট আর স্যার প্রপাগেট হইতেছে a XOR b তার মানে স্যার যে জায়গায় দুইটা আলাদা আছে যেমন 0 1 0 1 ওই জায়গাটা 0 0 এই জায়গাতে প্রপাগেট 0 এই জায়গাতে প্রপাগেট 0 বাকি দুটোতে 1 তাহলে স্যার এই যে এটার জন্য প্রপাগেট 1 এটার জন্য প্রপাগেট 1 তার মানে এই দুই কলাম হচ্ছে স্যার প্রপাগেট তারপরে স্যার হইতেছে কিল স্যার কিল হইতেছে আমার সি ইন যে জায়গায় 1 সেই জায়গায় যদি 0 আসে না স্যার ওটা না হ্যাঁ তাহলে স্যার 1 এটা 0 স্যার কি হচ্ছে স্যার এটা কি আরেকবার করছি স্যার a প্লাস b হোল বার তাহলে স্যার a প্লাস b এটা হইতেছে স্যার 0 এটার বার করলে স্যার 1 আসে তাহলে এটা 1 এটা তারপরে স্যার এই দুটার বার করলে 1 আসে 1 এর বার করলে 0 আসে এটা না স্যার এই দুটার হচ্ছে 1 আসে স্যার এটাও এটা আবার স্যার এটা তাহলে স্যার এই যে এটাও হচ্ছে স্যার কিল এটা কিল তাহলে কিল 6টা ঠিক আছে না স্যার বলেছি ঠিক আছে কিন্তু কিল 6টা না কয়টা এটা বুঝান ওটা তো জ্ঞান করে বলছে স্যার কিল হইতেছে স্যার a প্লাস b হোল বার এই দুটোরে যদি স্যার a প্লাস b করি তাহলে স্যার 0 আসে 0 এর বার মানে হচ্ছে স্যার 1 তাহলে কিল এই রোটা হচ্ছে কিল এক নাম্বার গেল স্যার এবার a 0 সিনের দুইটা পার্ট করলা কেন?
এটা এখন ব্যালেন্স সি এর দুটো পার্ট আপনি এই যে চার ভাগ করেন এই যে আসেন ধরেন আমি কেন আমি চালক করবো কেন? না আপনি আরে বাবা ওখানে 2 টু দি পাওয়ার ইয়া না 3 না 3 বিট তো তাহলে কয়টা কম্বিনেশন হবে 8টা কম্বিনেশন হবে উনি তো এখানে 4 ভাগ করছে তাহলে প্রত্যেকটা ভাগে দুইটা করে কম্বিনেশন 4 দুগুণে 8 ভাই বুঝে গেছে? বুঝতে পারছি স্যার মানে উনি বলতেছে যে এই জায়গায় দুই ভাগ করার কথা ছিল না 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 এখানে দুই ভাগ করার কথা এটা ইয়া করতেছে আলটিমেটলি দেখেন এখানে কত কয়টা কম্বিনেশন আছে 8টা 2 টু দি পাওয়ার কত 3 আপনার 3 8টা রাইট এখন রিয়াজ যেটা করছে রিয়াজ এই দুইটাকে আনচেঞ্জ রেখে দিয়েছে কারণ আলটিমেটলি এই কম্বিনেশন আমার সব জায়গায় আসবে এই কম্বিনেশন আমার সব জায়গায় আছে দেখেন 0 0 দুইবার আছে না 0 1 দুইবার আছে না তো সব জায়গায় কম্বিনেশন আছে উনি এটারে ফিক্স রেখে দিয়েছে এই কম্বিনেশনটা কি করছে ফিক্স রাখছে দেখেন এটারে ফিক্স রাখছে কিন্তু এটার দুইবার করা মানে কি এই যে এইটা একবার তারপর আবার কি এটা একবার এরকম করে করে দুইবার করে করছে কথা বুঝা গেছে আচ্ছা গেল এখন দেখেন এই লজিকটা চিন্তা করেন এখন এখানে ভাঙাতে হয়তো প্রবলেম হইতেছে এই লজিকটা যদি দেখেন a ডট b কি আছে a ডট b মানে কি 0 রাইট তাহলে a ডট b 0 মানে আমি কি বলছি জেনারেট তাহলে a ডট b 0 আর c আউটেও 0 হইতে হবে রাইট তাহলে a ডট b 0 হলে এখানে কত হইছে 0 হইছে তাহলে এটা কি জেনারেট গেল তারপরে আবার কি a ডট b 0 এটা কি আসছে 0 স্যার উল্টা হইতেছে ওটা হইতেছে না স্যার 1 আসতে স্যার 1 আসলে ও আচ্ছা জেনারেট 1 আসতে হবে a ডট b 0 আসলে 0 এর উল্টাটা আসতে হবে জেনারেটে কি আসতে হবে 0 এর উল্টাটা আচ্ছা দেখেন জেনারেট মানে কি 1 ইন্ডিপেন্ডেন্ট অফ c এই কথাটার মানে কি দেখেন দেখেন এই কথাটার অর্থ বুঝেন 1 ইন্ডিপেন্ডেন্ট অফ c 1 ইন্ডিপেন্ডেন্ট অফ c মানে কি মানে আমার আউটপুটে যে 1টা আসবে সেটা c এর উপর ডিপেন্ড করবে না c তে 0 আসুক বা যাই আসুক কথা বুঝা গেছে তো ওইটার লজিকটা আমার কি দিছে a ডট b তাহলে এখন আমি যদি বলি তাহলে a ডট b যদি হয় তাহলে এখানে কি a ডট b কত আসতেছে আমার 0 তাহলে 0 হলে আউটপুটে কত আসবে 1 আমার 1 কোনটাতে আছে a ডট b যখন 0 এখানে একটা 0 আসছে এখানে একটা 0 আসছে রাইট b0 কিন্তু আমার আউটপুট কত আসছে আচ্ছা এই টেবিলটা মুছি না এটা কনফিউশন ওই 8টা ওয়ালা টেবিল দিয়ে করতে আগের টেবিলটা স্টপ করতে হ্যাঁ এটা জান মানে ধরে গেছে আমরা তো ভেজাল খায় অভ্যস্ত হ্যাঁ ভেজাল খায় অভ্যস্ত তো ভালো জিনিস তো এটা শর্টকাট ছিল আচ্ছা দেখেন a b c in সাম আর সিডেন নি c out নাকি c out আগে দিছি আর স্যার c out আগে দিছি থাক স্যার এমনি থাক না c out তাহলে টেবিলটা করে 0 0 0 0 0 1 0 और आगे दूसरा प्रश्न আচ্ছা এবারে দেখেন আমার জেনারেট ইজ ইকুয়াল টু কি বলছে a ডট b আরেকটা কথা বলছে কি 1 ইন্ডিপেন্ডেন্ট অফ c in অ্যাকচুয়ালি এটা c মানে c in কথা বুঝা গেছে আরেকটা বলছে কি আর প্রপাগেট মানে কি বলছে প্রপাগেট বলছে c out ইজ ইকুয়াল টু c অথবা c in আরেকটা বলছে কিল কিলে কি বলছে স্যার কিল হচ্ছে মানে যেখানে 0 হবে ওটা 1 হবে 1 হয়ে যাবে আচ্ছা দেখেন c in এ বলছে এই যে a বার b
ডট বি বার, ঠিক আছে? মর্গান সূত্র এখন বলছে জিরো ইন্ডিপেন্ডেন্ট অফ সি সি ইন, রাইট? বেসিক্যালি সি আউট, এটা কি? এটা হলো সি আউট, বেসিক্যালি এটা সি আউট, বেসিক্যালি এটা সি আউট। এবার আসুন মিলান, তাহলে দেখেন প্রথমে কি বলছে a ডট b 0, সি আউট হচ্ছে 1 যেটাতে আছে সেটা হ্যাঁ, যাবে। তাহলে এখন দেখেন, তাহলে আমার বেসিক্যালি ফার্স্টে আমি মার্ক করব কি 1 ইন্ডিপেন্ডেন্ট কোনটা কোনটাতে আছে সি আউটে, রাইট? তো 1 ইন্ডিপেন্ডেন্ট কোনটা কোনটা আছে? এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এই চারটাতে কি আছে? 1 আছে, রাইট? চারটাতে 1 আছে। এখন এই চারটাতে যে 1 আছে, এখন তাহলে এই চারটার ক্ষেত্রে আমার a ডট b কত আসে সেটা আমাদের দেখতে হবে। এই চারটার ক্ষেত্রে a ডট b কত আসে? তাহলে দেখেন a ডট b কত? 0 0 মিলছে? দেখেন তারপরে এটাতে কি 0 0 মিলছে? এই দুইটাতে কি মিলতেছে? না না স্যার। তাহলে এই দুইটা কি হবে? এই দুইটা কি জেনারেট হবে? এই দুইটা জেনারেট হবে? না, এই দুইটা generate হবে না। তার মানে আমার জেনারেট কোন দুইটা? এইটা 0 ডট a আর আর এইটা, a ডট এই দুইটা জেনারেট। ক্লিয়ার? এই পাশে জি লেখেন। স্যার চারটা আসবে না জেনারেট দাঁড়ান আসতেছি। আচ্ছা গেল, আস্তে আস্তে যাই, তারপরে বের হবে। এবার আসেন সি আউট ইজ ইকুয়াল টু সি ইন, প্রপাগেট। সি আউটে যেটা আছে সি ইনে সেটা আছে, তার মানে কি হিসাবে তো আমার কি এই যে এই একটা কম্বিনেশন, দুইটা কম্বিনেশন, তিনটা, নেই। এগুলোর বক্স ঠিক আছে? আর আছে আরেকটা আছে এই যে, রাইট? হুম এখন এই চারটা, ওকে, আপাতত আমি ধরে নিচ্ছি এই চারটা আমার কি propagate। প্রপাগেট। পি 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 আর এই যে পি গেল। তাহলে আমার বাকি থাকে কয়টা? এই মাঝখানে এই একটা বাকি আছে, এটা আর এটা। তাহলে এখন দেখেন কিল কি বলছে বলেন? এবার কিল বলছে 0, কিল কি বলছে 0 ইন্ডিপেন্ডেন্ট অফ সি ইন। তার মানে কি সি ইন এ যাই থাকুক আউটপুটে কি আসবে? 0 আসবে। তাহলে এখন এই দুইটা কি হবে? কোন ক্ষেত্রে আসে? a বার ডট b বার। তাহলে যদি a বার ডট b বার, তাহলে আলটিমেটলি কি আছে? এখানে 0 কয়টাতে আছে আউটপুটে? এই যে এই একটা আছে, আর কয়টাতে আছে? এই একটাতে আছে, রাইট? কিন্তু আমরা এটাকে কি বলছি? এটাকে কি বলছি? 1 প্রপাগেট বলছি। এখন আমাকে ভেরিফাই করতে হবে যে এইটা প্রপাগেট, এই দুইটা যে প্রপাগেট বলছি বা এটা যে প্রপাগেট বলছি আসলে কি মিলতেছে কিনা। 0 আমার কয়টা আছে? একটা, এই যে আমার এই কয়টা 0 আছে, রাইট? এখন আমি এটাকে দেখব যে এগুলা কি কিল হয় না প্রপাগেট হয়। এখন দেখেন তাহলে প্রথমটার ক্ষেত্রে কি বলছে? a বার ইনটু b বার। তাহলে a বার কত? 1, b বার কত? 1। তাহলে আলটিমেটলি এটা কি হবে? প্রপাগেট হবে না ইয়া হবে? কিল হবে? প্রপাগেট। বলেন। স্যার কি হবে কি হবে স্যার? এটা কি হবে? কিল কিল হবে। কারণ কি আমার লজিক কি? আমার আউটপুটে কি আসতে হবে? 0 আসতে হবে, বাট সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট। আমার a বার b বার এখন কত? a বার কত? এটা করলে কত আসে? 1 আসে। এটা করলে কি আসে? 1 আসে। তাহলে দুটো গুণ দিলে আমার এখানে কি আসতেছে? 1 আসতেছে না? আসতেছে? আসতেছে না, 0। তাহলে এটা কি? কিল। তাহলে আমার এই প্রপাগেটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? কিল। ক্লিয়ার? আচ্ছা, এখন 2 নাম্বারটা দেখেন। এখানেও 0 আছে। তাহলে কি সেম না এটার ক্ষেত্রে? হুম হ্যাঁ, এই দুইটা কি সেম না? তাহলে এটাও কি কিল। তাহলে আমার একটা দুইটা কিল। আর 0 কোথায় আছে? এখানে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? কিল হচ্ছে না। তাহলে এটা কি? প্রপাগেট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আর কোনটা ছিল 0? আর এটা 0 ছিল। আলটিমেটলি এখানেও কি হচ্ছে? হইতেছে না। তাহলে এটাও কি? প্রপাগেট। তাহলে প্রপাগেট কয়টা? একটা, দুইটা। আর আমার এই যে এখানে একটা বাকি ছিল, এটা কি হবে দেখি বলেন। এটা কি হবে? মিতুল বলেন তো। 1 1 0 তে কি হবে? স্যার স্যার ইয়া হবে স্যার কি হবে 1 1 না স্যার স্যার প্রপাগেট স্যার কেমনে? সি ইন তো সি আউটে যায় না। স্যার না এটা দেখুন স্যার এটা কিল হবে না স্যার? কোনটা? এটা ওই 1 আর 1 হ্যাঁ, এটা যদি বার করা হয় তাহলে 0 0 আসবে, কিন্তু আমার আউটপুটে কত আছে?
ওয়ান আছে কিন্তু এটা স্যার হবে জেনারেট হবে না স্যার এটা জেনারেটর কারণ a ডট b এটা জেনারেটর ঠিক আছে তাহলে এবার আমার কয়টা কিল আসছে একটা দুইটা জেনারেটর আসছে কয়টা তিনটা প্রোপাগেট আসছে কয়টা তিনটা ক্লিয়ার স্যার বেশি আসার কথা তো একটা আসবে না চারটা আরেকটা কোনটাতে আসবে যে বলেন আমরা লজিক দিয়ে চিন্তা করি স্যার আরেকটা হচ্ছে স্যার 101 এ 101 এটা তো জেনারেট আসছে এই যে তারপর স্যার 110 তে আসছে এই যে 110 তে আসছে তারপরে হচ্ছে স্যার 011 এ আসছে উপরে হ্যাঁ ওই যে 011 আসছে আর স্যার লাস্টেরটা আচ্ছা লাস্টেরটা হ্যাঁ স্যার a ডট a মানে 1 আউটপুটে 1 আছে তাহলে স্যার হ্যাঁ তাহলে এইটা কি হবে জেনারেট আচ্ছা এবারে জেনারেটগুলো লেখেন ওই যে একটা টিভিতে আইকা এরকম পাশে লেখেন লিখে এবারে ফর্মুলাগুলো দিয়ে দেখেন মিলে কিনা কোশ্চেন একটা বলেন কোথায় বুঝেন নাই বলেন কোনটা বুঝেন নাই স্যার ওই যে কিলটা শুনেন কিল আর জেনারেটর সব সময় মনে রাখবেন আউটপুটে 0 আসবে কিলে ঠিক আছে কিলে আউটপুটে 0 আসবে অর্থাৎ সি আউট সমান সমান সি আউটে 0 হয়ে যায় সি ইন এর উপরে কোনো ভ্যালু দিয়া করবে না অর্থাৎ সি ইন যা ইচ্ছা তা আসুক সি ইন যা ইচ্ছা তা আসুক কিন্তু সি আউটটা হবে কি ইন্ডিপেন্ডেন্ট হবে তো সি আউটে যখনই 0 আসবে তখনই হলো কিল বাট আমাকে চেক করতে হবে এ বার ডট বি বার কি আমার 0 আসে কিনা অর্থাৎ মাশাআল্লাহ জি আপনি ক্লাস সে জীবিত স্যার আড়াই ঘন্টা ধরে ডেমো চলেছে স্যার আজকে একটু জ্যাম দিয়ে দেখেন এই দুইটা ঠিক আছে তো তাহলে আলটিমেট এটা যদি বার করে দিই এটা কি হয়ে যায় 0 এটা বার করে দিই কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে এটা কি সমান সমান কি 0 মিলছে কি হইছে ক্লিয়ার এইভাবে চিন্তা করবেন লেখছেন ক্লিয়ার লেখছেন জেনারেট লেখছেন মুছবো এটা লেখেন তাহলে আমিরুল মিড টাইম পরীক্ষার পরে এসে ডায়লগ বলে স্যার এখন থেকে রেগুলার ক্লাস আসবো ফোন দেওয়া লাগছে আসার জন্য বাপ রে বাপ আজকে থেকে স্যার একটা ক্লাস আপনি মিস হবে এই কথাটা ওই দিনও কইছে আবার সামনে তো ফোন দেওয়া লাগবে বাবা রে বাবা ভিআইপি স্যার প্রোপাগেট টাইপ প্রপাগেটটা হলো কিছুই না আপনার সি ইন যেটা থাকবে সি আউট সেটা থাকলে হলো প্রপাগেট ভেরিফাই করবেন হলো গিয়ে a XOR b মানে XOR না হ্যাঁ XOR এই যে a XOR b এটা হলো প্রপাগেটর এখানে a XOR b তাহলে XOR মানে কি অর্থাৎ দুইটা যখন ভিন্ন থাকবে তখনই কি আউটপুট আমার কি আসবে 1 আসবে দেখেন আপনি প্রপাগেট দুইটার ক্ষেত্রে দেখছেন এই যে 0 1 এই যে 1 0 এই আজেবাজে নাম্বারগুলোর পর আরে বাবা রে স্যার এটা সুবিধা না হবে অনেক 23000 হ্যাঁ অনেক উঠাইছি বলি 10 বেজে দুটো জীবন ইতিহাস করছে এই রেকর্ড আরো পর্যন্ত আসার কথা ইসমাইল আসলে তো আরো ভালো হতো আরো ভালো সেই সবাই তাকান ভেটকি দরকার ভিক্টরি ভেটকি ভেটকি বেড কি তুই বেড কি তো আপনারা সবাই পিকনিকে যাচ্ছেন তো ইনশাআল্লাহ আসলে স্যার যাইতেছি নাকি হ্যাঁ আজকে এই আর ছেড়ে দিব গুগল ফোন ছেড়ে দিব স্যার এমন টাইমে দিছেন নূর যাইতে পারবে না স্যার পড়াশোনা স্যার খরচ আর খরচ এখন নিজের বিয়ের জন্য কি আমি ডে কে করব কার বিয়ে স্যার সাবমিট করছে কাকা আমি জানি না না নূর স্যার হচ্ছে ওই কোথায় যাবে ওরে আল্লাহ নূর তোমার আচ্ছা এটা লিখছেন এটা বাসায় গিয়ে আবার প্র্যাকটিস করবেন না বুঝলে বললেন স্যার এটা কথা কথা বলতেছে এটা দেখবেন আমার বাসায় গিয়ে আমার বলে এরপর তো ক্যারি রিপল অ্যাডার করাবো এই ক্যারি ঢুকে হেড অ্যাডার করাবো ওইটাতে তখন কি করবেন ওটা তো আরো কনফিউজ হয়ে যাবে স্যার কি করা ভাই ক্যারি রিপল অ্যাডার ও স্যার ক্যারিয়ার করে কি ডিজিটাল ইউনিভার্সিটি করছেন না স্যার আমরা খালি স্যার খালি সত্য সারণী করছি আর ইয়াই করছি সব স্যার ডায়লগ এবার আমরা একটু ভিডিও দেখি অ্যাডার আর সেটা আমার তো নিয়ে হয়েছে তো আমাদের মাথা ইয়া
স্যার গরিবের গাড়ি ট্যাক্সি স্যার ট্যাক্সি হ্যাঁ এডুমে একসাথে 500 জন করা যায় এখানে করা যায় হ্যাঁ স্যার স্যার ও স্যার iOS এর এডুমের স্যার ইয়া আসে না ক্যানভা ট্যানভা এটা প্রিমিয়াম হয় না আর এটা তো পে করতে হয় ও বাবা তো পে করে না ইউনিভার্সিটি কে হ্যাঁ আরে বাবা আচ্ছা শুনুন এই ভিডিওটা পজ করো স্যার বুঝতে পারলাম না The adder circuit. If you have been following our channel, you would remember that we have covered a video which walks you through the addition of binary numbers. Typically, addition of binary numbers gives us the sum term and the carry. If in case you need to revise your concepts of adding binary numbers, the link is provided in the description below. But don't you worry, this video will be sufficient to get the drift of the concept. So, getting back to this video, adders are basic building blocks of any digital electronic device. You can use them to make your own calculator. Adder circuits make arithmetic and logical circuits called A and U to compute the binary addition operation on bits of data. Adders are of different types, starting from half adders, full adders, and triple carry adders. Let us understand the half adder. The half adder circuit is useful when you want to add one bit of numbers. We all know by now, one bit takes two values, 0 or 1. Let us refer to the classic truth table that we all use when two variables A and B are of one bit each. Here sum indicates the value operated upon addition and carry indicates whether there has been a carry or not by adding the two numbers. Let's add them. 0 plus 0 is 0 with of course no carry. 0 plus 1 is 1 with no carry. 1 plus 0 is 1 again with no carry. However, 1 plus 1 as we know in binary systems, the sum is 0 and there is a carry of 1. Also there is one more trick to find this. If the number of terms to add contain odd number of ones, the sum is 1. And for even number of ones, the sum is 0 and carry is 1. Now, I want you all to analyze the truth table for sum. We see that when variables A and B are both 0 or 1, sum is 0. And when A is 0 and B is 1, or for A is 1 and B 0, the output is 1. This is the truth table for the XOR gate. Let's present this equation using the XOR gate. Let's take A and B and connect to an XOR gate. The output is the sum term A XOR B. Now analyze the truth table for just the carry section. If you all remember the video on basic gates, this is the truth table for AND gate. Let's represent it using an AND gate, and that's our carry expression. Another way we can find the Boolean expression is by K-map. Let's represent this column which is for the carry using it. We will take a 2-input K-map, the inputs being A and B. Let's update it, group it, and write the Boolean expression. Here 1 is present for A and B. The expression for carry is A and B. Let's update the K-map for sum. Let's group the terms, well no grouping here, and write the expression for this term. This is A and B bar. Since A is 1 and B is 0, so while writing the SOP or sum of products, we represent it as A and B bar. This term here is A bar and B. We will take both these terms and sum them, thus writing the sum of the product's expression. A and B bar or A bar and B এটা বুঝা গেছে কানুন ম্যাপ এই ভিডিওটাতে দেখছেন is nothing but A XOR B, and that is our sum expression. And if you notice the K-map for sum, it is quite peculiar. It represents a checkboard configuration. Here no grouping is possible since the ones are represented in the checkboard style. If you see a K-map like this, simply XOR the terms
A XOR B. You can write the Boolean expression for this and solve it and derive to the same answer. A half adder is built using just two gates, an AND gate to give us the carry term and the XOR gate to give the sum term. One more thing to remember is that the half adder does not take carry from the previous sum. The answer to this is that the variables are just 1 bit. Hope you have understood the half adder circuit. In the next এই ভিডিওটা যে দেখছে সে ডিজিটাল ইলেকট্রনিক্সে অ্যাট লিস্ট 5 থেকে 7 নাম্বার পাবে যদি হ্যাঁ সেম কোশ্চেন করছে ম্যাম হ্যাঁ সেম কোশ্চেন করছে আপনারা সেই কিসে টেস্টে ভিডিও কেটে দেখাইছেন না দেখাইনি ভিডিও দেখাইনি কিন্তু কোশ্চেন অ্যানসারটা এরকম আমরা হবে, অ্যান্সার সব দিতেছি এটাই আসবে। অ্যাট লিস্ট সে ফাইনালে 5 থেকে 7 নাম্বার পাবে ভিডিওটা দিয়ে দেন স্যার আমাদেরকে স্যারকে একবার আচ্ছা এবার দেখেন ফুল অ্যাডার একটা দেখেন স্যার ভিডিওটা দিয়ে দেন বুক করা গেল ও বাবা স্যার গ্রুপে দিয়েছে না আমরা তো আশায় তো খালি ঘুমাই আচ্ছা দেখেন ফুল অ্যাডারটা দেখেন এবার Greetings from Practical Ninjas. We would like to start this video by thanking all our viewers for the support and love. In the previous video, we have discussed about the half adder circuit. This video will be about full adder circuit. If you have missed our previous video, you can find the link for the same in the description box below. One of the main drawback of the half adder is its inability to add carry from the previous addition to the next bits. This is taken care using the full adder circuit. The full adder circuit consists of 3 input bits and 2 output bits. The 3 inputs to the full adder are A, আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে দেখি বলেন ফুল অ্যাডার আর হাফ অ্যাডারের মধ্যে ডিফারেন্সটা কোথায় স্যার তিনটা input। বিটের বেশি স্যার যোগ করতে পারে হ্যাঁ এটা হলো answer। তিনটা ইনপুট কি 2 বিটের বেশি যোগ করা যাবে না হাফ এডার সিঙ্গেল বিট হাফ অ্যাডার হলো সিঙ্গেল বিট মানে 2 টু দি পাওয়ার n যদি হিসাব করেন তাহলে ওই যে দুইটা কম্বিনেশন আসবে ওইটা দিয়ে করতে হবে কিন্তু এইটাতে একটু বেশি করতে হবে তাই তো স্যার B, and Ci. দেখেন Where A and B are the bits to be added, and Ci is the previous carry bit. The outputs are S and Co, where S is the sum bit and Co is the carry bit generated for this current sum. As seen here, let us consider this black box with 3 inputs as A, B and Ci and 2 outputs named as S and Co. The truth table for the full adder is also shown here. We can see that the output of sum is high whenever there are odd number of high inputs, and Co bit is high if at least 2 or more than 2 inputs are high. We will try to derive a Boolean equation for the outputs using K-map. If you have a doubt regarding K-map reduction, there is a video link in the video description that might help you. Let us start by finding out what makes up the S bit. On performing reductions using K-map, we find that S is obtained by XORing A, B and Ci. Similarly, let us also try for Co bit. After performing reduction, Co is obtained as AB plus BCI plus ACI. Now, since we have the Boolean expressions, we can build the adder circuit using XOR, OR and NAND gates. We now have a clear understanding of what is actually inside the black box of full adder. Let us try to implement the circuit for full adder. As seen here, the inputs A, B and Ci are connected to 3 input XOR gate whose output is S bit. AB, BCI and ACI are connected separately to 3 AND gates, and the output of these gates is connected to a 3 input OR gate whose output corresponds to CO. In this manner, one can build a full adder circuit using basic gates. However, one does not need to build such a circuit to use full adder. Full adder integrated circuits are available off the shelf which can be used for your applications. We hope that you have clearly understood the working of full adder circuit. Do share the video with your friends and peers.
আচ্ছা এটা নেক্সট ক্লাসে করে নিয়ে আসবেন সেটা হলো যে ফুল অ্যাডার মেক আ ফুল অ্যাডার না ইউজিং স্যার কি ম্যাপ হাফ অ্যাডার আর বি তুলে তো দিলে তো হয়ে গেল স্যার ঈদে দিন স্যার এটা নেক্সট ক্লাসে করে বিতুলের হয়ে গেল না সামনে সব বুঝাইতে হবে তাহলে হয়ে গেল এখন আজকে তো জ্ঞান করতে টু হাফ অ্যাডার আপনি বুঝছেন কি আসলে একটা জিনিস কি একটা ভালো স্টুডেন্ট যে ভালো টিচার হবে তা কিন্তু না জিনিসটা হলো যে আপনি যেটা বুঝছেন ওই নলেজটা কিভাবে আরেকজনের কাছে ট্রান্সফার করে দিচ্ছেন সেটা হলো টিচারের এখন ধরেন মিতুলের আজকে যেটা হয়েছে যে উনি বুঝছে ঠিকই খুব ভালোভাবে বুঝছে একবার ভাগ ভাগ করে বুঝছে কিন্তু যখন বুঝে গেছে তখন ওই যে একটু গোল্লা পাকায় হয়েছে মানে মাঝখানে একটা স্টেপে গিয়ে আটকে গেছে কিন্তু ওই যে নিজের বুঝাটা ওনারা যদি একটা কোশ্চেন করে উনি কিন্তু উত্তর দিয়ে দেবে স্যার এটা হয়েছে এটা এই কারণে হয়েছে কিন্তু ওই যে আরেকজনকে বুঝে গেলে তখন আটকে গেছে এই জিনিসটা ক্লিয়ার করে আপনাদের এটাই হলো প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করা সামনে আপনাদেরকে এই জন্যই আনি যাতে এটা করতে পারেন ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো ক্লাস টেস্ট নেক্সট স্যাটারডে কমার্স একটা ক্লাস টেস্ট ক্লাস টেস্ট জীবন তো শেষ হয়ে যেতেছে স্যাটারডে কি বার স্যাটারডে কি বার মানে স্যাটারডে কয় তারিখ সরি 3 তারিখ স্যাটারডে স্যার শনিবার যথাসম্ভব স্যার বন্ধ থাকার চান্স আছে স্যার কিসের বন্ধ স্যার ইস্তেমা ইস্তেমার বন্ধ স্যার এই কি খাইছো না শিওর না স্যার হওয়ার সময় বন্ধ না পারমিশন আসবে তাহলে থার্সডে এটা থার্সডে নেক্সট থার্সডে সবার আগে শনিবারে আমি যাবো এখানে আপনার বাসা তো মধ্যে লগে আর বললো না তুমি আচ্ছা নেক্সট থার্সডে কয় তারিখ 8 তারিখ এটা আবার নাকি? কেমন স্যার বৃহস্পতিবার কয় তারিখ 3 তারিখ হইলে 8 তারিখ 8 তারিখ না একটু ভেরিফাই করুন 8 তারিখ না স্যার হ্যাঁ? হ্যাঁ স্যার 8 তাহলে এই দিন শুধু একটা অঙ্ক দিব অঙ্কটা হলো ওই যে প্রথম স্লাইডে লজিক্যাল এফোর্ট ডিলের একটা অঙ্ক দিব এই যে এই জি বাইর করতে দিব বি বাইর করতে দিব ব্রাঞ্চিং এফোর্ট তারপরে এইচ ইলেকট্রিক্যাল এফোর্ট এগুলো বাইর করতে দিব কিসের স্যার এটা ওই যে প্রথম স্লাইডে একটা অঙ্ক করেছি ইলেকট্রিক্যাল না? রিপোর্টের অঙ্ক ছিল না ইলেকট্রিক্যাল ঠিক আছে 8 তারিখও তো স্যার মনে হয় ইস্তেমা জানা 8 তারিখ 3 তারিখ আর কত জানা ওটা আবার 10 তারিখ থেকে শুরু হবে মাস্টার রেডি আছে এত টেনশন করার কিছু নেই আচ্ছা আমাদের তো প্রেজেন্টেশন বাকি আছে কালকে দিয়ালা লাগে আমিরুলের বাকি আছে নুরের বাকি আছে শারিয়ারের বাকি আছে বদরুলের বাকি আছে কবে দিবেন কোশ্চেন ফেসবুক থেকে কবে আপলোড করবেন মানে কিভাবে একটু আবার একটু সেভাবে আমি ওদেরটা দেখেন ওদেরটা বলে আপনি কোশ্চেন করেন স্যার গ্রুপেই নাই স্যার আপনার ফোল্ডারটা তো স্যার আমি এটা মিডিয়েট উপর সি ইকুয়েশন দিয়ে দেব হ্যাঁ এ সবি প্লাস সি নাই যেটা এটা হাফ এর ফোল্ডারের সাইজটা হাফ এর ওটা দিয়ে এটা স্যার ক্যালকুলেট করছি আমরা এ স্যার একটা সহজ একটা দাঁড়া কথা কম কি যে a প্লাস b প্লাস c মানে a absorbed b প্লাস absorbed c এটার ইকুয়েশন আমরা এইভাবে বের করছিলাম যে a নট b নট c i প্লাস a b নট c i এরকম করে বের করছি ওটা কি স্যার দেখাতে হবে না আমি তো ওইটা বলি না আমি আপনার কোশ্চেনটা কি করছি মেক আ ফুল অ্যাডার ইউজিং টু হাফ এটা তো আছে স্যার আগে যেটা হাফ এর ফুল এর যেটা ছিল না ওগুলা ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের এখানে ওরকম লাগতেছে না আমাদের এখানে মেইন যেটা আসবে সেটা আসতেছে আজকে যেটা বুঝাইছি সেটা আপনি মিস করে গেছেন সেটা হলো আমাদের এখানে মেইন বুঝার জিনিসটা হলো যে জেনারেট প্রপাগেট আর কিল স্লাইডের মধ্যে দেখা আছে দেখছেন জেনারেট প্রপাগেট কিল এই জিনিসগুলো বুঝতে হবে আর আমরা এখানে অ্যাডভান্স গুলো করব যেমন ডিজিটাল ইলেকট্রনিক্সে যেটা করছে বা ইলেকট্রনিক্সে যেটা করছে সেটা হলো যে শুধুমাত্র হাফ একটা ফুল অ্যাডার আছে আমরা এখানে অ্যাডারের যতগুলো আরো আছে যেমন রিপল ক্যারি অ্যাডার আছে লুক অ্যাহেড অ্যাডার আছে ক্যারি লুক অ্যাহেড অ্যাডার আছে ক্যারি প্রপাগেট অ্যাডার আছে এরকম যত অ্যাডার আছে সবগুলো নিয়ে ডিসকাস করব তবে ভিডিও কি বুঝে যাওয়া আছে না বাসায় ছাদে যাবো স্যার যাবা ভাবিটা স্যার যাবা আচ্ছা এই দেখেন এই যে এখানে ডিজাইন দেওয়া আছে এই দুটো স্লাইড দেখে নিন ঠিক আছে এটা লেআউট এর আগে মিডটার্মে আমরা যে পড়ছিলাম যে আইসি লেআউটের ভিতরে কি থাকে ওই যে এইভাবে থাকে অ্যাডারটা এই যে এখন আছে ক্যারি প্রপাগেট অ্যাডার ঠিক আছে এখন দেখেন ক্যারি প্রপাগেট অ্যাডার কি বলছে প্রপাগেট মানে কি এর আগে আমি কি বলছিলাম প্রপাগেট মানে হলো বিস্তার বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে যে ইয়াটা লাগে তো তাহলে এখন প্রপাগেট যখন আপনি করবেন বা প্রপাগেশন ডেফিনেটলি বিস্তার করতে কি হয় টাইম লাগে
উদাহরণস্বরূপ যদি আমি আমাদের ইউনিভার্সিটির কথা বলি 2015 সালে স্থাপিত হয়েছে, কিন্তু এখনো কিন্তু ওরকম ভাবে মানুষ জানে না, চিনে না, বিকজ ওরকম পাবলিসিটি এখনো হয়নি, বাট মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকেই চিনে, রাইট? তো এখন এইটা হলো প্রপাগেশন। তো প্রপাগেশন যে করতেছি তাহলে কি আমাদের কি ডিলে হচ্ছে না? টাইম ডিভিশন পারতেছে না। এই 15 তে হইছে, এখন কত 2024 চলে, 9 বছর কিন্তু হয়ে গেছে, বা 16 তে হইলে 8 বছর হয়ে গেছে, রাইট? তো ওই যে ডিলেটা, এটাকে বলছে এখানে প্রপাগেশন। তাহলে ক্যারি প্রপাগেট অ্যাডার মানে কি? যেই অ্যাডারটা আমার ডিলেগুলোকে কনসিডার করে অ্যাডটা করবে, ঠিক আছে? যে অ্যাডারটা আমার ডিলেগুলোকে কনসিডার করে অ্যাডটা করবে। এখন কোশ্চেন আসতে পারে, স্যার এই ধরনের অ্যাডার আমার কেন প্রয়োজন? তাহলে এই ধরনের অ্যাডার আমার কখন প্রয়োজন? ফর এক্সাম্পল আমরা কি দেখছি যে হাফ অ্যাডার দিয়ে কি করছি? সিঙ্গেল বিট করছি, 0 আর 1 কে করছি। আর এই ফুল অ্যাডার দিয়ে কি করছি? তিনটা বিটের করছি, অর্থাৎ এ বি সি ইন দিয়ে করছি। তাহলে এর বেশি বিট হইতেই পারে, কারণ আমাদের পিসি আমরা কত 32 বিট 64 বিট অপারেটিং সিস্টেম চালাই, রাইট? তো তার মানে ওই এতগুলো বিট তাহলে কি দিয়ে ক্যালকুলেট করব আমরা? হাফ অ্যাডার আর ফুল অ্যাডার তো এনাফ, রাইট? ওই ধরনের ক্যালকুলেশনগুলো করার জন্য আমার এই ক্যারি প্রপাগেট অ্যাডার দরকার হয়, তারপরে ক্যারি রিপল অ্যাডার দরকার হয়। তাহলে দেখেন ক্যারি প্রপাগেট অ্যাডারের জাস্ট এই একটা ফাংশন দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে এখানে যে যোগটা দিছে, এই যোগটা দেখেন, ধরেন আপনার যখন ক্যারিগুলো সবগুলো যখন 1 আর ক্যারি আউট ক্যারিগুলো সবগুলো যখন 0, দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখেন, কোনটা ক্যালকুলেট করতে দ্রুত হবে আর কোনটা টাইম লাগবে, এই বলেন, কে বলতে পারে? স্যার যেগুলো সবগুলো 0 এটা করতে আর তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, তো তাইলে এখন বুঝা গেছে তাহলে প্রপাগেশন ডিলেটা কোথায়? এটা এই एग्जांपलটাতে বোঝা যায়, অর্থাৎ যেখানে আমার ক্যারি আউটটা ক্যারি ইন আর ক্যারি আউটটা 0 আসতেছে, ওইটা আমার কি হবে? প্রপাগেশন কম হবে, অর্থাৎ ফাস্টার ক্যালকুলেশন করবে। আর যেটাতে আমার বেশি আসবে এটা কি হবে? একটু টাইম নেবে। এটাই হলো ক্যারি প্রপাগেট ডিলে, অর্থাৎ আমার কি ক্যারির উপরে ডিপেন্ড করে, সি ইন সি আউট এর উপর ডিপেন্ড করে ওইটা টাইমিংটা ডিপেন্ড করবে। আর যোগ বিয়োগ তো সেম, কারণ আমরা বাইনারিতে কি জানি 0 0 যোগ করলে 0 হইতেছে, 0 1 যোগ করলে 1 হচ্ছে, আবার 1 1 যোগ করলে আলটিমেটলি 0 হয়ে একটা ক্যারি চলে আসতেছে, রাইট? বাইনারি এডিশন 1 1 2 2 10 10 শেষ। আচ্ছা, এখন হলো ক্যারি রিপল অ্যাডার। এটাই আজকে লাস্ট টপিক, ক্যারি রিপল অ্যাডার। দেখেন ক্যারি রিপল অ্যাডারটা কি? এখন দেখেন এই যে এই ছবিটা একটু আঁকেন সবাই, ক্যাসকেড ক্যারি রিপল অ্যাডার এই ছবিটা আঁকেন। এই ছবিটা দিয়ে আমরা একটা যোগ করব, একটা ম্যানুয়াল যোগ করব, সবাই আঁকেন। আচ্ছা 13 এর বাইনারি কত বলেন তো? 13 আর 11 এর বাইনারি 13 কত? 4 বিটের হলে 1101 শিওর। আচ্ছা, আর 11 কত আসবে তাহলে? স্যার ওইসব 24 ঘন্টা পড়াই ছাড়া মুখস্থ মুখস্থ স্যার। আচ্ছা 11 রোজ ও আইসিটি করা আছে। 11 কত আসবে? 10 যদি ভালো মুখস্থ কেমনে পাই? ভেরি গুড। তো অর্থ এই ক্লাস আরো বেশি করার কথা ছিল, এইজন্য তো আসবে না, মানে না স্যার, এজন্য আসবে না স্যার। আচ্ছা দেখেন ম্যানুয়ালি যদি আমি যোগ করি তাহলে আলটিমেটলি আমার 13 আর 11 যোগ করলে কত আছে? 24। এখানে আমার দেখেন 1 আর 1 যোগ হয়ে কত হইছে? 0 হইছে, আমার ক্যারি কত? 1। এখানে 1 আর 0 আর 1 যোগ হয়ে 1 হইছে, ওটার সাথে ক্যারি যোগ করলে কত হয়ে গেছে? আবার 0 আবার ক্যারি। তাহলে এই দুইটা তো সেম, আবার 0 আবার ক্যারি, আবার 0 আবার ক্যারি। তাহলে আলটিমেটলি এটা কি হইছে? 24 হইছে। এখন এই 24টা এই অ্যাডার দিয়ে কিভাবে হইছে আমরা এটা দেখব। ক্লিয়ার? উদাহরণস্বরূপ দেখেন আমার এখানে প্রথমে কি দিছে? A1 B1, এখানে কি A2 B2 এরকম করে দিছে তো, রাইট? আমি এই ক্যারি রিপল এটা সব সময় ডান থেকে বামে যায়, ডান দিক থেকে বামে ক্যালকুলেট করে, ঠিক আছে? তাহলে আমি এগুলারে নাম দিতেছি। তাহলে ঠিক আছে, দেখেন এখন তাহলে এটা কি A1, এটা
B1, এটা A2, এটা B2, এটা A3, এটা B3, এটা A4, এটা B4। ক্লিয়ার? এখন দেখেন আমাদের এটা মিলছে কিনা। তো দেখেন ইনিশিয়ালি আমার C ইন এ তো কোনো ক্যারি নাই, আছে? না, সার্কিটটা যখন শুরু হচ্ছে আমার তো কোনো ক্যারি নাই, তাহলে এই C ইন কত? 0 A1 আর B1 কত যোগ করলে 1 1 যোগ করলে 0 আসছে, আমার ক্যারি কত ছিল 1, তাহলে ওই ক্যারিটা কই গেছে C1 এ। কেমনে আমার বলুন স্যার? A1 আর B1 কত আমার? হ্যাঁ 0 হবে। আর একটা ক্যারি থাকবে, ওই ক্যারিটা কই যাবে C1 এ যাবে। তাহলে এখন এখানে দেখেন A2 আর B2 কত দেখেন 1, তাহলে 1 আবার দেখেন A2 আর B2 কত 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়। 1 0 কিন্তু ওই 1 এর সাথে এই ক্যারি যোগ করলে কত হবে 1 হবে 0, কিন্তু ওই আরেকটা ক্যারি কই চলে যাবে C2 তে। তাহলে পরবর্তীগুলো মিলে কিনা দেখেন, মিলে গেছে। যোগ দেখেন তাহলে মিলে গেছে আন্দাজে। আচ্ছা এখানে কেমন থাকলো? A3 আর আপনারা কি ল্যাব করতেছেন 1 তাহলে কি 0 1 আমার ইউবি ক্লাস তো কম্পিউটার চালানো নিচে না তো স্যার 1 0 ঠিক আছে আমি মাইনাস করে দেব না, নেগেটিভ মার্ক দিব ইউবি ক্লাস তো চালানো নিচে। এসব কি এসব কি গায়ে স্যার মাইনাস মান স্যার দুজনে 5 কি খুশি এটা কেমন স্যার ক্লাব প্রেসিডেন্ট কিন্তু স্যার ওই এই ক্লাব প্রেসিডেন্ট ওই আচ্ছা এখন দেখেন এরপরে ক্যারি রিপোর্টটা বুঝে গেছে। জি স্যার। আচ্ছা এখন হলো ইনভার্সন। ইনভার্সন কিছুই না, দেখেন প্রত্যেকটা যে ইয়াটা আসছে সামটা আসছে ওই প্রথমটা দ্বিতীয়টা মানে অড নাম্বার যেগুলো আসছে ওগুলারে আমি ইনভার্ট করে দিছি সামের ইনভার্সন। দেখেন কি বলছে ক্রিটিক্যাল পাথ পাসেস থ্রু মেজরিটি গেট। এখন দেখেন ক্রিটিক্যাল পাথ মানে কি, আমরা কি বলছিলাম যে নরমালি আমাদের একটা পাথ ছিল এরকম, যখন আমরা যে লজিক্যাল এফোর্ট করছিলাম এরকম দুই তিনটে স্টেজ ছিল না, একটা গেট ছিল এদিকে যেরকম ইনভার্টার এরকম গেট ছিল না। হ্যাঁ, তো তখন আমরা করছি কি A থেকে B একটা পাথ এরকম করছি না যে এখান থেকে এখানে যাইতে কত লাগবে। আমি বলছি যে এই পাথটা যতটা স্মুথ হবে আমার ডিলে ততটা কি হবে কম হবে, রাইট? তো সেম জিনিস, তাহলে আমার ডিজিটাল সার্কিট বানানোর মেইন টার্গেট কি যত ফাস্ট সুইচিং করবে। এখন এটা ফাস্ট সুইচিং করার জন্য যত আমি ডিলে কমাতে পারি, যত শর্টকাট রাস্তা অবলম্বন করতে পারি, বাট রুলস এন্ড রেগুলেশন গুলা ফলো করে। এরকম না যে ডাইরেক্ট আমি এই গেটের এই মাথাতে টান দিয়ে ওই গেটের ওই মাথা দিয়ে দিলাম, শেষ সারা মতো কাজ হয়ে গেছে। এটা করা যাবে না, নিয়ম মেনে বা ওই নিয়মের মাঝখানে যাতে আমাদের দেশের আইনের ফাঁক ফুকর আছে না। এই দেখা গেছে যে একজনের মামলা করে দিয়েছে না, ঠিকই হয় আমার জামিন পায় কেমনে ভাই, অমুক ধারার এততে লেখা আছে ওই ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে তাকে মেডিকেল পারপাসে শাস্তি মওকুফ করা যাবে। কারণ এই যে প্রত্যেকটা জিনিসের এই যে সার্কিটে ডিজাইন করবেন, ডিজাইনে যেরকম কঠিন নিয়ম আছে ওই ছোট ছোট ভাগ করে আছে যে আপনি এখানে ধরেন দুইটা ইনভার্টার দিলে তাড়াতাড়ি যেতে পারবেন, দিয়ে দেন ইনভার্টার, ঠিক আছে? তো ওইভাবে করে আমাকে ক্রিটিক্যাল পার্টটাকে কি করতে হবে কমাইতে হবে। তো ওই কমানোর যে ওয়েটা, এখন ধরেন আমার তো মেইন যে অ্যাডারগুলো আমরা ইউজ করি, অ্যাডারে আমার মেইন ইম্পর্টেন্ট জিনিসটা কি ক্যারিটা, কারণ আমার ক্যারিটাই তো পরবর্তীতে অন্য একটা অ্যাডার সার্কিটে যায়। বা আমার ধরেন হাতে ওই যে হাতে আছে এত, যে আমরা যে নরমালি যখন যোগ করি ধরেন 5 আর 6 যোগ করলে কত হচ্ছে 11, আমরা হাতের এক ইম্পর্টেন্ট আমার কোনটা হাতের এক, ওই পাশের ওটা তো আমি অলরেডি বুঝিয়ে গেছি যে 11 হয়ে যাচ্ছে, কিন্তু যে হাতে যে এক থেকে গেছে কারণ আমি তো লিখতে পারতেছি না, ডাইরেক্ট তো লিখতে পারতেছি না কারণ আমার অঙ্কটা তো বড়, ওই হাতের একটারে আমি কেমনে ম্যানেজ করব এটা হলো আমার দেখার বিষয়। যে ওইটাকে আমি যদি ম্যানেজ করতে দুর্বলতা করি তাহলে আমার সার্কিটটা ডিলে বেড়ে যাবে। ওইটাকে আমি যদি ফাস্ট ম্যানেজ করতে পারি, তাড়াতাড়ি করে আরেকটা ইনপুটে দিয়ে দিতে পারি, তাহলে আমার ওই হাতের একটা চলে গেলে আমার ওই অ্যাডিশনটা দ্রুত হয়ে গেল। ওইটা দেখার জন্য হলো একটা ইনভার্সনস ইউজ করছে। তাহলে ইনভার্সনস কেমনে ইউজ করছে দেখেন, বিজোড় যে নাম্বারগুলো ছিল দেখেন A1 A3 মানে বিজোড়গুলোর যে সামটা আসবে ওইটাকে কি করে দিয়েছে ইনভার্ট করে দিয়েছে, বিজোড়গুলোর সামটাকে ইনভার্ট করে দিয়েছে। ইনভার্ট করে দিলে সুবিধা কি 0 আসবে। তাহলে আমরা তো এর আগে যেমন যখন যে ক্যারি প্রপাগেটর কিল করছিলাম, তো আলটিমেটলি এখন বুঝতেছেন যে ক্যারি প্রপাগেট কিলটা কেন ইম্পর্টেন্ট কেন আসছে, কারণ আলটিমেটলি আপনার ওই জি পি কে তিনটার মধ্যে সবচেয়ে ফাস্ট প্রসেসিং কোনটা ছিল কিল, সবচেয়ে ফাস্ট প্রসেসিং কোনটা ছিল কিল, কারণ কিলটা কি হবে এদিকে 0 আসলে ওদিকে 1 আসবে, দুইটা উল্টা দিবে রাইট, সবচেয়ে সহজ প্রসেস ছিল। তো তাইলে আলটিমেটলি ওইটা আমি এখন এখানে কি করছি ইনভার্টার দিয়ে করে দিছি, তাহলে আমি অলরেডি এটাকে ফোর্সফুলি কি করে দিছি কিল করে দিছি। কিল করে দিলে আমার এখানে কি টাইমটা বেঁচে গেছে না, অর্থাৎ আমার এখন এই দুইটাতে আমার ক্যালকুলেট করতে যে টাইমটা লাগবে আলটিমেটলি আমার পুরো চারটা এখন খুব দ্রুত কাজ করবে, কারণ আমি এখন এগুলো কনসিডারেশনে আনতেছি না। বাট আলটিমেটলি স্টিল
দিলে আমার এটা কি একটা রিপল ল্যাডারের মতো কিন্তু কাজ করতেছে, কিন্তু আমি মেকানিজমটা কোথায় কাটে দিছি, আউটপুটে কাটে দিছি, ইনপুটে কিন্তু আমি ডিস্টার্ব করিনি। তার মানে আপনি ক্যালকুলেটরে যখন ইনপুট চাপবেন কোনো ঝামেলা হবে না, আউটপুটে মেকানিজম আপনি রেজাল্ট কিন্তু ঠিকই পাবেন, কিন্তু আউটপুটে মেকানিজমটা আসারটা দ্রুত টাইমিংটা আমি বাড়াই দিছি। অর্থাৎ এই সার্কিট দিয়ে যদি কোনো অঙ্ক করেন আর এর আগে সার্কিট দিয়ে অঙ্ক করেন, ডেফিনেটলি এটা হবে ফাস্ট। ক্লিয়ার? এটারও জেনারেটর প্রোপাগেট আছে, আজকে এত দূর থাক, এখন বুঝাইলে পাগল হয়ে যাবে, এজন্য আজকে বুঝাবো। পাগল হয়ে গেছিস। তারা ভিডিও করে নাই, ভিডিও করব না না একটা ভিডিও দেখাবো স্যার এখন পাবজি খেলা দেখাবো। হ্যাঁ পাবজি। এখন যে ভিডিওটা আমরা দেখবো, এই ভিডিওটা হলো কি, এই যারা প্রেজেন্টেশন দিবেন তারাও কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে, প্লাস হলো যারা দেন নাই তাদের কনসেপ্টও ক্লিয়ার হবে। তুমি আইডি দিতে পারো। কি বলছেন? অ্যাড হইতে পারে না গ্রুপে। ও আইডি কেমনে অ্যাড হতে পারে? এই উল্টা বুয়া। এর একটা পাশে না স্যার হয় না স্যার, ইনভাইটেশন দিতেছি স্যার, ইনভাইটের নোটিফিকেশন আর আইডি দিতে চায় না। স্যার আমি ওর আইডি দিলে মনিটর The invention of transistors বাকি অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। এইটাই হতে পারে। তোমাকে অ্যাক্সেস দিলে তো তুমি ঢুকতে আচ্ছা দেখেন এই যে ট্রানজিস্টরগুলো কিভাবে কাজ করে। revolutionized human civilization like no other technology. আমেরিকা। At the heart of a smartphone lies a processor, and this processor holds about 2 billion transistors. What do these incredibly tiny devices do? How do they work? 2 billion. Transistors can act like a switch with no moving parts. They can amplify a weak signal. In fact, amplification is the basic function of a transistor. First, let's understand the basis of transistors. We will come back to the application part later. Transistors are made of semiconductors such as silicon. Each silicon atom is bonded with 4 neighboring silicon atoms. Silicon has 4 electrons in its valence shell. Let's replace this silicon atom with a 4-handed smiley. Each hand holds 1 electron. প্রসেস করার টেকনোলজি সিলিকন তো So the ভালো weak electron goes for sharing with the neighboring silicon প্রসেস করার atom. টেকনোলজি। This is known as a covalent করতে bond. দেওয়া হবে না। Currently, the electrons are in their valence band. এই জিনিসটা পড়াইছিলাম একটা স্লাইড আছে, কি বলতে পারবে ইনস্ট্যান্ট বোনাস। কোনটা স্যার? যে স্যার ভেতর ওই স্তরে। লিখাটা তো স্যার দেখাই যায় না। জি স্যার। না এই লিখাটা না, ওটা একটু মানে আঁকা অবস্থায় দেখাইছি। আরে কি এরকম একটা স্লাইড ছিল না, এই যে স্যার এখানে তো ভেজাল মিক্স করতেছে। ও স্যার রেডি স্যার। এরকম একটা ছিল, এই যে হ্যাঁ স্যার স্যার। সেমিকন্ডাক্টর কোভ্যালেন্ট বন্ড Conduct electricity, the electrons have to absorb some energy and become free স্যার electrons. জয়নিত স্যার আচ্ছা এটা দেখেন The pure silicon will have a low electrical conductivity. A technique called doping is used to improve the conductivity of semiconductors. ডোপিং। ভেজাল মিশিয়ে। এই ডোপিং এর উপর প্রেজেন্টেশন কে দিবেন কোন ডোপিং দিবেন কতক্ষণ স্যার? তখন তো একটা দিলেই আর হয়। 5টা স্লাইড 5 মিনিট স্যার দিয়ে দেবো এটা। মজুর নিয়ে You inject স্যার, sulfur আমার with স্লাইড high স্যার electrons. ফিডব্যাক দিয়ে দেন। Here, one electron will be free to move. আপনার স্লাইড পাঠান না, রিয়াজ This is known as স্লাইডও N-type পাঠাতে doping. হবে। না আপনি তো আমার স্লাইড হোয়াটসঅ্যাপে দেন। On the other hand, if you inject boron with 3 valence electrons, there will be a vacant position for an electron. ব্যাংকের বাচ্চা। This vacant position is known as a hole, and a neighboring electron can fill this hole at any time. পি টাইপ ডোপিং This electron movement is visualized as holes moving in opposite direction. We call this p-type doping. ইয়েস If you dope a silicon wafer in the following manner, a transistor is born. But if you really want to understand how a transistor works, we have to get a clear idea of what happens at the electron level of a more basic component, a diode. A diode is formed when you dope one part of silicon as a p-type and the other part as an n-type. Something very interesting happens at the boundary of the n and p joint. The abundant electrons on the n side will have a natural tendency to migrate to the holes that are available on the p side. This will make the p side boundary slightly negatively charged and the n side slightly positively charged.
The resulting electric field will oppose any further natural migration of the electrons. If you apply an external power source across the diode as shown, the power source will attract the electrons and holes. Electricity flow is impossible in this case. However, if you reverse the power connection, the situation is quite different. Assume that the power source has enough voltage to overcome the potential barrier. You can immediately see that the electrons will be pushed away by the negative terminal. When the electrons cross the potential barrier, they will be drained of energy and will easily occupy the holes in the P region. But due to the attraction of the positive terminal, these electrons can now jump to the holes nearby in the P region and flow through the external circuit. This is known as the forward biasing of a diode. Forward bias. Just keep this simple principle of a diode in mind. You will understand the operation of a transistor very easily. Now, back to the transistor. Note that the P layer is really thin and lightly doped. You can easily see that the transistor is essentially two diodes sandwiched back to back. So, whichever way you connect the power source, one diode will always be reverse biased and block the electricity flow. This means the transistor is in the off state. Now, let's connect the second power supply as shown. The power supply should have enough voltage to overcome the potential barrier. So, this is just a forward biased diode. Thus, a high number of electrons will be emitted from the N region. Just like in a diode, a few electrons will combine with the holes and jump across the neighboring holes and flow to the base. But there are a lot more electrons that has crossed to the P side. What will these remaining electrons do? Think for a moment. The remaining electrons will get attracted by the positive terminal of the first power source and will flow straight as shown. Note that the P region is very narrow, which ensures that no remaining electrons flow to the positive terminal of the second power source. In short, a small base current is amplified to a high collector current. You can easily correlate the naming of the transistor terminal with the nature of electron flow. If you can increase the base current, the collector current will increase proportionally. This is a clear case of current amplification. The kind of interview question. বিজেটি আর হলো ফেটের মধ্যে পার্থক্য। এইটা একটা বড় পার্থক্য, সেটা হলো যে বিজেটি একটা ভালো অ্যামপ্লিফায়ার হিসেবে ইয়েস ঠিক আছে। আরেকটা কি? কারণ কি ফেটে তুমি দেখা গেল যতটুকু চাচ্ছ যতটুকু অ্যামপ্লিফাই করতে চাচ্ছ তার আগে ও লাভ দেয়। এটা স্যার আমার কাছে কোলা যত এটা পারেনি Let's replace the representative transistor with a realistic one. You can further improve the amplification by introducing one more transistor. The base of this transistor is connected with the emitter of the first transistor. If you introduce a weak fluctuating signal at the input, like what you would find in a microphone, you will get an amplified signal at the loudspeaker. The other interesting thing you can note about this basic circuit is that depending on the value of the applied voltage, the transistor can be either on or off. Here, the transistor acts as a switch. This property of the transistor opens the doors to the world of digital electronics and digital memory. Using two BJTs, you can build a basic dynamic memory element of computer, a flip-flop. To know more about it, please watch the video on the transistor as a switch. ক্লিয়ার হয়েছে মোবাইলে কেমনে কাজ করে, অ্যামপ্লিফিকেশনটা কেমনে হয়, বিশেষ করে মোবাইলে যে মাইক্রোফোনের বাটা আমাদের কথা বলি রেকর্ড করি। আচ্ছা ভিডিও বন্ধ করেন, আজকের ক্লাস এতটুকুই, আর একটা ভিডিও আছে।